প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। ভুলাও যারা তোমাকে ডাকে না, তাদের রেখেছ সুখে। পাঁচবারে আমি কপাল ঠেকিয়ে তব রয়েছে দুঃখে। ভুলাও যারা তোমাকে ডাকে না, ভুলাও যারা তোমাকে ডাকে না, তাদের রেখেছ সুখে। পাঁচবারে আমি কপাল ঠেকিয়ে তবু রয়েছে দুঃখে। প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। মায়েরা খালারাকে বলবো এবং আপনাদেরকে বলবো, যাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়, বেটি হয়, বর্তমান যুগে বেটি হইলে আমাদের মাথাটা ভারী হয়ে যায়, মন ভারী হয়ে যায়। আফসোস করি, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিলে, বেটা হইলে কত ভালো হইতো। কোন ভাই এমনও আছেন বাড়িতে স্ত্রী একটা দুটা পাঁচটা সাতটা মেয়ে হয়ে গেল, বেটি হলো, তালাক দিয়ে দেয় রাগের মাথাতে। হ্যাঁ, তোর মতন স্ত্রীকে রাখবো না, তোর পেট থেকে শুধু বেটি হয়েছে, বেটা হয় না। বা অন্য আরো একটা বিয়ে করবে বা জ্বালা পোড়া করবে, কত রকম কত কি হয়, যেটা আপনারা জানছেন দেখছেন। এক টাইম এক জামানা ছিল, মক্কার লোকেরা মহিলাদের প্রতি জুলুম অত্যাচার করত। মক্কার কিছু কিছু মানুষ কি জুলুম, এই বাড়তে যদি বেটি জন্মের কথা শুনতো, বাপের মন খারাপ, ওই বাপ নিজের বেটিকে জমিনে পুঁজে দিত, দফন করে দিত। কত বাপ এমন ছিল, বেটি যখন 5 বছর 7 বছর 8 বছরকার হয়তো, ওকে ছাগল দিয়ে বকরি দিয়ে উট দিয়ে মাঠে ময়দানে পাঠিয়ে দিত। কার বলতো তুই বাড়ি আসিস না, ওখানে খাবি, দুধ খাবি আর থাকবি, জীবনটা কাটবি। আর মনে করতো, লজ্জা মনে করতো, যেটা আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গাতে বলেছেন, আমি ওদিকে যাব না। তো ভাই আমার, মা খালাদের মান সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সমাজ জুলুম করছেন, কিন্তু মা খালারা 4 প্রকারে জীবনটা কাটছে। কয় প্রকারে? 4 প্রকারে আল্লাহ তাআলা মা খালাদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে। কিভাবে? যখন মক্কার লোকেরা নিজের বেটিকে দফন করতে শুরু করত বা দফন করত, নবী যখন এই কথাটা নিজের কানে শুনলেন, নবীজি এলান করলেন কি, ওরে মেয়ের বাবা, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ও মক্কার লোকেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা মেয়েকে দফন করিও না রে, মেয়েকে তোমরা মারিও না। মেয়ের কথা শুনে তোমরা নিজের মনটাকে খারাপ করিও না, নিজের মন খানাকে তোমরা খারাপ করিও না, আফসোস করিও না। আল্লাহর নবী বলেছেন, 4 বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, 2টা মেয়ের কথা আছে। আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 2খানা মেয়ে দিয়ে বেটি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, এখানে 2টার কথা আছে। কিন্তু মেয়ে 2টা হোক, 1টা হোক, 3টা হোক, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মেয়ে দান করেছেন, ওই মেয়ের বাবা বেটির বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে, আফসোস না করে, খুশি মনে ওর লালন পালন করে, শক্তি মতন তাকে কাপড় দেয়, খাবার দেয়, ওই মেয়েকে তালিম দিল, শিক্ষা দিল, আর মেয়ে যখন বড় হয়ে গেল, শক্তি মতন একখানা ভালো ছেলে ভালো জামাই দেখে তার বিয়ে দিল, আল্লাহর নবী বলেছেন, ও বেটির বাপ রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব।
শুধু জান্নাতে নয়, নবীজি দুটা লোক, এই দুটা আঙ্গুলকে ইশারা করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, এই দুটা লোক, দুটা আঙ্গুলের দিকে তোমরা দেখো রে, এই দুটা লোক যেমন কাছাকাছি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, এত বড় খুশখবরি। তাহলে ভাই দুনিয়াতে 100টার মধ্যে একটা দুটাই মানুষ আছে যে যাকে আল্লাহ বেটি দেয়নি, খালি বেটা দিয়েছে। নাকি গ্রামে কয়টা পাবেন আপনি? কহ কি আল্লাহ বেটা দিয়েছে? হয়তো একটা দুটাই লোক আছে যে আল্লাহ বেটি দেয়নি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টার মধ্যে 99টা মানুষকে আল্লাহ বেটি দান করেছে। আর বেটিকে যদি আপনি ভালো করে লালন পালন করে শক্তি হিসাবে বিয়ে শাদী দেন, তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতর হবে। এবার বলবেন মাওলানা কেমন করে মন আফসোস করবো না মাওলানা, আমার 5খানা 4খানা বেটি হয়েছে, আমি একটা গরিব মানুষ, কোন রকম খাচ্ছি খাই, সমাজ আমার পরে এত জুলুম অত্যাচার করে মাওলানা যে বিয়ে দিতে পারি না। বেটার বাপ 2 লাখ 3 লাখ টাকা ডিমান্ড করে দেয়, ওদিকে 2 লক্ষ 3 লক্ষ না দিলে বেটির বিয়ে হবে না, এদিকে বাড়িতে পালং লাগে, অন্য অন্য সামান লাগে, মেলাই কিছু লাগে, কেমন করে দিব? এই মুসলমান, এই আমার পানখাওয়া গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনি, সমাজ আপনার পরে জুলুম করে করুক, সমাজ আপনার পরে জুলুম করে করুক, বন্ধুরে আপনি দুনিয়াতে যদি কষ্ট সহ্য করেন, সমাজের জুলুমকে যদি আপনি সহ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে আপনাকে কিয়ামতের দিন দান করবেন। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা বেটার বিয়েতে 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে নেয়, এরা জুলুম করলো, অত্যাচার করলো, কিয়ামতের দিন একে আল্লাহর দরবারে হিসাব লাগবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আজকে তো উল্টাই কথা, বেটা যেমনই হইলো মুঝে পাক দিতে শুরু করলাম, যাই 3 লাখ টাকা টিকিট ভেসে গেছে আমার, এরকমই হয়েছে। খায়ের যাও, কাম ওদিকে যাব না। তো মা খালারা 4 প্রকারে জীবন কাটছে, একদিক থেকে জুলুম হলো তো কি হলো? 4 রকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওহদা সম্মান দিয়েছেন। বলবেন মাওলানা 4 রকম আল্লাহ ওহদা দিয়েছে? জি। 1 নম্বর, এই যে আমি বললাম বাড়িতে বেটি হলো, বেটি যখন আপনার বাড়িতে হলো, বেটিকে মানুষ করে বড় করে বিয়ে দিলেন, নবী বলেছেন জান্নাতে আমার পড়োশি হবে। 1 নম্বর মায়েরা খালারা, বেটি যখন বাড়িতে যেই বাবার বেটি হয়ে যায়, বাপ কত তাকে আদর দেয়, দুনিয়ার মানুষ তাকে কোন নজরে দেখবি, দুনিয়ার মানুষ তাকে খারাপ মনে করতে গেল, বাপ নিজের বেটিকে খারাপ মনে করে না, জুলুম করে না। 1 নম্বর। 1 নম্বর ফজিলত হলো যে আমার বোনেরা মন খারাপ করতে হবে না, বেটির কারণে, আপনাদের কারণে বাপের মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে বাপ জান্নাতে নবীর পাঞ্জরে থাকবে। 1 মর্যাদা হয়ে গেল। 2 নম্বরে একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে, আব্বা বাড়িতে কোন নবীজি, মা বাবার মধ্যে কার আমি বেশি সেবা করব, আমার উপরে কার বেশি হক রয়েছে নবী গো? মায়ের হক রয়েছে কিংবা বাবার হক রয়েছে? আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে, আব্বা আমার বাড়িতে, দুজনের মধ্যে কার আমার উপরে হক বেশি? थोड़ा आवाज दीजिएगा भाई, थोड़ा आवाज बढ़ाइए। আল্লাহ রাসূল দুজনের মধ্যে আমার পরে কার হকটা বেশি, মা কিংবা বাপের? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। কি বললেন? ভালো করে শুনবেন, উম্মুকা, তোমার মায়ের হক। একবার হয়ে গেল, আবার সেই সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার মায়ের না বাপের? আবার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক রে, তোমার উপরে তোমার মায়ের হক। 3 নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কার হক নবী গো? মায়ের না বাপের? দয়ার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। 3 বার হয়ে গেল মার দিকে। এবার 4 নম্বরে এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কার হক আমার উপরে, মায়ের না বাপের? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, আবুকা, তোমার বাবার হক। 4 বার জিজ্ঞাসা করলেন নবীকে, 4 বারের মধ্যে 3 বার দিয়ে দিলেন মার হক, আর 1 বার দিলেন বাবার হক। সুবহানাল্লাহ।
এ আমার মায়েরা খালারা, তাহলে এখানে আপনি যে বেটা জন্ম দিলেন দুনিয়াতে, সুবহানাল্লাহ, বেটা আসার কারণে, বেটি আসার কারণে আপনার মান সম্মান আল্লাহ কত দিয়ে দিলেন, যে বেটার হক আপনার উপরে বেশি। কেন বেশি? যেটা সবাই জানছেন। ওরে সুবহানাল্লাহ, বাচ্চার যখন দুনিয়াতে জন্ম হয়, আমি মায়ের কষ্ট জানি না, আপনিও জানেন না। বাড়িতে বিবি আছে, বিবিকে দেখে আপনার মনে হবে কত কষ্ট হয়। আরে বন্ধু, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা হওয়ার সময় যখন মায়েদের দরদ ওঠে, ব্যথা আছে, এক একটা ব্যথা এমন আছে রে বন্ধু, মায়েরা খালাসে সমাতে বলে আল্লাহ মরে যাও আমার ভালো, আল্লাহ আমার জীবনটা হারিয়ে যাক এটা আমার ভালো, কিন্তু আল্লাহ এই ব্যথা এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এই আমার মুসলমান ভাইরা শুনেন, মায়ের পেটে সন্তান, ওরে আল্লাহ আমার আপনার এই দেখেন মাথাতে 5 কিলো 10 কিলো যদি লোড দিয়ে দেওয়া হয়, একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা সারা জীবন তাকে নিয়ে যেতে পারবো না। পকেটে যদি আমাদের মোবাইল আছে, কম করে 10 বার 5 বার 2 বার করে আমরা পকেট থেকে রাখবো কেন? এত ভারী জিনিসটা হয়ে যাবে না রে। কিন্তু রে সুবহানাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয় বন্ধুরে, আমার মা আমাকে, আপনার মা আপনাদেরকে নিজের পেটে 7 মাস 8 মাস এই করে করে টুহানে বাড়ালছি। মার হাঁটাতে কষ্ট, ওরে সুবহানাল্লাহ, মার কাজ করাতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট, সারা দিনের মানুষকে খাবার দিয়ে মা সন্ধ্যাবেলাতে খেতে বসেছে, এরকম টাইমে মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের জোরে মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, গোটা দিয়ে দিলাম, মা পিছে কাতর, মার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা থালা খান রেখে দিয়ে মা কেন্দে 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 মা সারা রাত কাটিয়ে দিলেন। এরকম মায়ের কষ্ট রে বন্ধু। ওরে আল্লাহ, এই জন্য নবী বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। তাহলে বলবেন বাপের কি হক নাই? আছে, বাপেরও খুব দান আছে। এখানে নবীজি মায়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে, কিন্তু মায়ের যতটুকু হক বাপেরও ততটুকু হক। বাপের কষ্ট হয় না, বাপ যদি খাটতে না যায়, বাপ যদি কামাই করে না আসে, তাহলে মা কি খাবে, আমাকে কি খাওয়াবে? দেখবেন এই জালসা করে বাড়িতে আসছে ভাই, কখন 2টার সময়তে, কখন 3টা রাতে, কখন ফজরের টাইমে বাড়িতে আসছে, রাস্তাতে দেখা হয় আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ। ওরে সুবহানাল্লাহ, এই ঠান্ডার সময়তে রাস্তা দেখা যায় না, শীতের কারণে রাস্তা সুজে না, হন 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 করে বাতাস চলি। কত ভাইকে দেখবো, কেউ সাইকেল নিয়ে, কে মোটর সাইকেল নিয়ে মার্কেট চলে যায়, ফক্সিবাগ চলে যায়, গোলাবাগ চলে যায়, ওখান থেকে মাছকে বোঝাই করে নেয়, মাছ খরিদ করে, আর মাছ খরিদ করার পর গ্রামে গ্রামে চলে যায়, 7টা 8টা হওয়া পর্যন্ত সমস্ত গ্রামে মাছ বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য 10 টাকা আমদানি করে বাড়িতে নিয়ে যায়। কত দেখবেন বন্ধুরি এমন ঠান্ডার সময়, ওরে আল্লাহ বের হওয়া যায় না, ঠান্ডা কোন করে ঠান্ডা, তবু আমার ভাইরা দেখবেন মাঠে কাম কাজ করতে যায়, রোদের সময়তে এসির ঘরে থাকা হয় না, এমন রোদ এত গরম। কত ভাইরাকে দেখবেন দিনের বেলাতে ধান কাটে, গম নিড়াই, মাকই নিড়াই, মাকড় ভিয়ে চাষ করে, ঘাস কাটে, কত রকম কাজ করে। ওরে সুবহানাল্লাহ, কার জন্য করে? শুধু একমাত্র নিজের ছেলে মেয়ের জন্য তারা করে, করে না? তাহলে কি বাপের হকটা কম? বাপের হক কম নাই। এ মায়েরা খালারা, আপনি যদি একটা পুরুষকে যদি দেখতে চান, দেখেন যে লেবারি করছে, যে দেখেন সাইডে কাজ করছে, যে কোদল চালাইছে, যে তসলাতা করে মাল নিয়ে, সিমেন্ট নিয়ে, গিট্টি নিয়ে 5 তলা 10 তলাতে উঠছে, তার কত রকম কষ্ট হয়েছে, একটু তাকে যে দেখেন। এই জন্য বাবার হক কম নয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবার পায়ের তলে জান্নাত, মানে তার কথা মানো, তাকে রাজি করো, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। আর যদি তাদেরকে নারাজ করো, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু কথা এমন আছে, যদি মা বাপ যদি আদেশ করে, যেমন নামাজের টাইম হয়ে গেছে, আব্দুল্লাহ রে যেটি ঘাস গালা কাটতে জানা রে বেটা, না যাবো না নামাজ পড়বো, গাইল দিয়ে দিলে আপনাকে যাইতে হবে, তোকে না শুনতে হবে না, কই টাইমে
রোজার দিনে রোজা করলে কম কাম হবে না বেশি হবে? কম হবে। কত মা খালা এমন আছে ও রাখবে কাজ কম হইতে গেলে, খালি বিড়বিড় করবে, হ্যাঁ রোজা করেছে, রোজা করে কত বড় মানুষ হয়েছে, হাট রোজা করতে হবে না, হাট যা কাম কাজ করতে যা, রোজা রোজা করছে। এই দেখেন এগুলা শুনতে হবে না তো। হ্যাঁ, লোকের চলে গেল সব জাল চুরি করে মাছ নিয়ে আসছে, আর ইয়ারা বেলা খালি গুনাহ হবে গুনাহ হবে, যা লোকের জাল চুরি করে মাছ গলা চেটে নিয়ে চুরি টুরি করে, এগুলা কথা শুনতে হবে না। যেটাতে পাপ হবে গুনাহ হবে সেই কথা মা বাবার শুনতে হবে না, না শোনাটাই নেকির কাজ। আর যেটাতে গুনাহ হবে না সেটা কিন্তু শুনতে হবে। তাহলে দুটো হয়ে গেল। 3 নম্বরে মা খালাদের ব্যাপারে বলি, আমার বোনেদের ব্যাপারে বলি। ওরে সুবহানাল্লাহ, বোন বাড়িতে আছে রে মা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনাদের বোন আছে, বোনেদের মান সম্মান করবেন। বোন একটা এমন জিনিস, ভাইদের ছাড়া দুনিয়াতে তার কিন্তু কেউ সাহারা হয় না। বোন একটা এমন জিনিস। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে আল্লাহর নবী একদিন লড়াই করে যুদ্ধ করে বাড়ি থেকে চলে আসছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী রাস্তাতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারা একটু আস্তে আস্তে আসেন, আমাকে একটু ইজাজত দেন, আমি তাড়াহুড়া করে বাড়ির ভিতরে চলে যাই। আল্লাহ রাসূল একটু আপনি আস্তে আস্তে এসেন, আর আমি একটু উটটাকে ঘোড়াটাকে দৌড়িয়ে আমি তাড়িয়ে বাড়ির ভিতরে চলে যাব। আল্লাহ রাসূল বলছেন, আরে বাবা এত তাড়াহুড়া কেন, নতুন বিয়ে করেছো নাকি? রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি বিয়ে টিয়ে করেছো? জি হুজুর বিয়ে করেছি। নবী বলছেন, কোন বেটি ছেলেকে তুমি বিয়ে করেছো? সাইয়্যাবা কেনা বাকরাকে বিয়ে করেছো। সাইয়্যারা মানে যে একবার বেটি ছেলে একবার পুরুষের মজা খেয়েছে, একবার তার বিয়ে হয়েছে, ওকে সাইয়্যাবা বলা হয়। আর বাকরা বলা হয় যে প্রথম যাকে আমরা কুঁয়ারি বলি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে ও আমার জাবের, তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করেছো, কিংবা বিবাহিত মেয়েকে বিয়ে করেছো, হয়তো তার স্বামী মারা গেছে তাকে বিয়ে করেছো, কিংবা তার স্বামী তালাক দিয়েছে তাকে তুমি বিয়ে করেছো, কিংবা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করেছো। এবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো, আমি একটা সাইয়্যাবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি, যার একবার বিয়ে হয়েছিল, প্রথম পুরুষের সে মজা খেয়েছি, ওর কোন ধরনের আমি মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল বললেন, জাবের রে কেন তুমি বড় ধরনের মেয়েকে বিয়ে করতে গেলে? কেন তুমি সাইয়্যাবাকে বিয়ে করেছো, কুঁয়ারি গালাকে কেন বিয়ে করনি? যেমনই কথাটা বলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খানা একবারে ছোট হয়ে গেল, মন খানা মনে হয় ভেঙে গেল, মন খানা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, জাবির তোমার মন কেন খারাপ হয়ে গেল? ব্যাপারটাকে আমি তো এরকম কোনো কথা বলিনি। এইবারে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন খারাপ হয়নি নবী গো, আমি কেন বড় দেখে বিয়ে করেছি, যেন আমার স্ত্রীটা বড়, এই জন্য বড় নবী গো। আমার আব্বা আব্দুল্লাহ গাজওয়ে উহুদের লড়াইতে যে শহীদ হয়ে গেছে, আমার আব্বা জান ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সেই লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আমার জন্য আমার আব্বা জান 7টা কিংবা 9 জন বেটি ছেড়ে গেছেন, মানে আমার বোন, আমার ভাই কেউ নাই, আমার বাড়িতে শুধু 7টা কিংবা 9টা আমার বোন আছে। ওই বোনেরা আমার ছোট ছোট হয়ে আছে, নিজে নিজে গোসল করতে পারবে না, নিজে নিজে কাপড় সাফ করতে পারবে না, নিজে নিজে তেল মাখতে পারবে না, আল্লাহর নবী গো চুলে চিরুনি করতে পারবে না। আর এই জন্য আমি বড় দেখে বিয়ে করেছি, আমার স্ত্রীটা আসবে, আমাদের বোনদের সেবা করবে, আমাদের বোনদের তারা তাবেদারি করবে, আমার বোনদেরকে গোসল করিয়ে দিবে, তাদের কাপড় সাফ করিয়ে দিবে, তাদের মাথাতে একটু চিরুনি দিয়ে দিবে, তাদেরকে আদর করবে। মা নাই, আমার আব্বা নাই, এই জন্য নবী গো আমি বড় ধরনের বিয়ে করেছি, যেন আমাদের বোনদের লালন পালন করে। সুবহানাল্লাহ। দেখেন জাবের বিয়ে করেছে বড় স্ত্রীকে যেন আমার বোনদেরকে লালন পালন করে। আর এখনকার মা খালা নিজের নন্দের সাথে তার লড়াই ঝগড়াই ছোটে না, লড়াই ঝগড়া সব সময়তে। পুরুষটা যদি ভালো হয়, জুদা হয়ে যদি মন থাকে, এই 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গেল, আর সারা দিন কাম কাজ করে সন্ধ্যাবেলাতে আসবে, কইরে মরা হতমা তোর ভাগ তার থাকতে পারবো না, আর ভালো লাগে না থাকতে, কইছে কি হয়েছে রে, কি হয়েছে, তোর বহিনেরা ছিঁড়ে খাইছে আমাকে, তোর মতন বার তার থাকতে পারবো না, তুই ঘনার ঘনার করিস না, তুই জুদা হ, আর না তো আমি চললাম বাপের বাড়িতে। এই দেখেন ছোট মোটো কথা নিয়ে ঝগড়া করে এবার আলাদা হয়ে যায়।
আমরা বোনের ইজ্জত সম্মান করি না। তিনটা হয়ে গেল। 4 নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে মহিলা এবং স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা এমন, নবী বলেছেন মহিলারে যদি তুমি স্বামীর সেবা করো, স্বামীর খিদমত করো, স্বামীর মন মতন জীবনটা কাটো, স্বামী যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন। আর যদি তোমার স্বামী নারাজ থাকে, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, তুমি দান করো, খায়রাত করো, স্বামী তোমার উপরে রাজি নাই, আল্লাহ রাসূল বলেছেন মহিলা যতক্ষণ পর্যন্ত তুমি স্বামীকে রাজি না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে থাকে, আল্লাহ তোমার দান কবুল করবে না, তোমার তেলাওয়াত করবে না, তোমার হজ যাকাত কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে মাফ না নিবে। স্বামীর কাছে মাফ না নিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার কোন রকমের ইবাদত কবুল করবে না। কিন্তু হ্যাঁ ভাইয়েরা কো বলবো, স্ত্রী জাতি নবী বলেছেন যে ওকে পয়দাইশ হলো টেড়া হাড্ডি থেকে, রিড়ের হাড্ডি থেকে, আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে সব থেকে টেড়া হয়। আল্লাহ রাসূল বলেছেন কথাতে কথাতে খালি ওকে মারিও না, গাল দিও না, পিটিও না, বকিও না, এই সালন কেন এরকম হয়ে গেল, এই কেন লেট হয়ে গেল, এই নুনছে হয়ে গেল, এই নুন দিসনি, এই ছোট ছোট কথাতে, এই কাপড়টা কেন সাফ করিসনি, এরকম কেন হয়ে গেল, কথাতে কথাতে রাসূল বলেছেন তাকে বকাঝকা করিও না। কিন্তু এখন কত গার্জিয়ান এমন আছে রে ভাই, স্ত্রীর সাথে যদি খালি একটু ভালোবাসা মহব্বত প্রেম করে না, কত মা খালা এমন আছে নিজের বহু আর বেটার মহব্বত দেখতে পারবে না, খালি ওরে আল্লাহ দুনিয়ার কাম কাজ কিছু আছে কিনা, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি, খালি বহুলিয়া ঢলাঢালি। এই দেখেন তো বহু আর বেটাতে ঢলাঢালি করবে না তো কার সাথে করবে ভাই? আল্লাহর রাসূল একদিন বাহিরে, নবীর বিবি মা আয়েশা বাড়ির ভিতরে, নবী বাড়িতে ঢুকছেন, এমন করে মা আয়েশা কাঁদছেন বাড়িতে, কান্দা 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 চোখ দিয়ে পানি গলা ঝরে, চোখ লাল লাল হয়ে গেছে। নবী বাড়িতে ঢুকলেন, আমার বিবির চোখে পানি। আপনি বাড়িতে ঢুকবেন, আপনার স্ত্রী যদি কান্দে আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে জি, কেন কাঁদছে তুমি? করবেন না? করবেন না? আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন, ঢোকা পর দেখছেন মা আয়েশার চোখে পানি। আল্লাহ রাসূল বললেন বিবিরে কি হয়েছে, তুমি কাঁদছো কেন রে বিবি, তোমার চোখে কেন পানি? কি ব্যাপার, পেটে জ্বালা লেগেছে নাকি, ভোক লেগেছে নাকি, ভোকের কারণে তুমি কাঁদছো? এইবারে মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো আমার পেটে কোনো রকমের ক্ষুধা নাই, আমার পেটে কোনো ভোক নাই গো নবীজি। নবী বললেন তাহলে তুমি কেন কাঁদো? বলছেন আল্লাহ নবী গো আপনি জাহান্নামের কথা বলেছেন, বিবি রে জাহান্নামের ভিতরে এরকম আযাব আছে রে বিবি, জাহান্নামের কোন সাপ আছে, বিচ্ছু আছে, আগুন আছে, জাহান্নামে আল্লাহ এরকম ভাবে কষ্ট দিবে, জাহান্নামে হাতড়া মারা হবে, গরুজ মারা হবে। এই যে কষ্টের কথা আমার মনে পড়ে গেল। আপনি বলেছেন কিয়ামতের দিন, ওরে সুবহানাল্লাহ, কোন মানুষের হবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না, ওরে আল্লাহ বাপ বেটাকে চিনবে না, ওরে সুবহানাল্লাহ বিবিকে চিনবে না, ভাই ভাই চেনার জানার হবে না, স্বামী স্ত্রীতে চেনার জানার হবে না। ওরে আল্লাহ, ও গো নবী আপনি যে বলেছেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, ওরে আল্লাহ এই যে মাথার চুল আছে, এই মাথার চুল থেকে পাতলা হলো রাস্তা পুলসরাত, সেই পুলসরাতটা পার করতে হবে। এই সমস্ত কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি নবী গো কান্দি। কেন কথাটা হাদিসটা বললাম? এই জন্য বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী নিজের স্ত্রীকে কত ভালোবাসতেন, যে চোখের পানি দেখে চট করে জিজ্ঞাসা করলেন, ওরে সুবহানাল্লাহ, যে বিবি তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? কত ভাই এমন আছে কাঁদছে, স্ত্রীটা লোটালোটি করছে, বিবি লোটালোটি করছে, মাথায় দরদ হয়েছে, জ্বর হয়েছে, জ্বরে কতরাইছে, 1 টাকার ট্যাবলেট এসে দেবে না। এই তো আমার মহব্বত আর ভালোবাসা। নিজের চোখে দেখা আর কানে শোনা কথা ভাই পার্থক্য আছে। নিজের চোখে দেখা বলছি, এরকম যার ঘটনা ঘটেছে, আহা স্ত্রীটা যা বলছেন যে মাওলানা আমার হঠাৎ করে পেটে ব্যথা, স্বামীকে বললাম যে আমার পেটে ব্যথা, আমাকে উল্টা পাল্টা মায়ের চালু করে দিল, গায়েল চালু করে দিল। এরকম তো ভাই আছে। ভাই কেন তাকে মারবে? তারও তো শরীর পারা না পারা হইতে পারে। আপনার ওটা স্ত্রী,
আপনার যখন মাথাতে ব্যথা হয়, আপনার শরীরে যখন ব্যথা হয়, আপনাকে তেল মাখিয়ে দেয়, আপনাকে কত গাহাত টিপে দেয়। আর আজকে ও যখন মুসিবতে পড়েছে, বিমারে পড়েছে, তো কেন তাকে মারবেন? আপনাকে তেল মাখিয়ে দিতে হবে, তার গাহাত টিপে দিতে হবে, কাপড় খুঁজে দিতে হবে, ভাত রুটি বানিয়ে দিতে হবে, তরকারি বানিয়ে দিতে হবে, ছেলে পিলাকে স্কুল মাদ্রাসার জন্য রেডি করে দিতে হবে, আপনাকে ছুঁচেতে পর্যন্ত হবে যদি বাচ্চারা যদি পেশাব পায়খানা করে। তো আচ্ছা আচ্ছা কোথায় কে করবে এটা? আপনারই তো স্ত্রী, আপনাকে দেখে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে নিজের বিবিকে সাথ দিতেন, নিজের বিবিদের সাথে কাজ করতেন। হয়তো বাড়ির কোনো কাজ বিবিরা করছেন, সাথে বসে গেলেন, কাজটা করে দিয়ে দিলেন, এরকম করতেন। তো নবী যখন করতেন, তো নবীর থেকে কি আমরা বড়? নবীর থেকে কি আমরা বড়? নবীর থেকে জীবনে আমরা বড় হইতে পারবো না। এজন্য ভাই, নবীর সাথে মহব্বত প্রেম করতে গেলে স্ত্রীদের একটা মান সম্মান তারাকে দিতে হবে। কিন্তু কত মা খালায় এমন আছে, কথাতে কথাতে দেখবে যে আমি একটা ধনী ঘরের বেটি আছি, কিংবা হার বাপের 10 খান 20 খান লাঠি আছে, খালি ঠাই ঠুই করে ঠেকে দিবে, একবারে পিঠা শার্ট করে দিবে, কথাতে কথাতে খালি ধমকি দেখাবে নিজের পুরুষকে। রে মিনসে বেশি কইসা তো মশলা বেটে লাগে, রে মরার বেটা মরা, বেশি আজ কাজ করবি না, বাপকে ডাকবো, ডেকে তোকে লাল ঘর দেখতে দেবো না, মরার বেটা মরা, কি মনে করছিস তুই আমাকে? এই দেখেন এরকম কথা বলে দেয়, এগুলা ভুল। এই সমস্ত কথাগুলো বলতে হবে না রে বল। আহা হা, আল্লাহর রাসূল একদিন বসে আছেন, এই যে আপনার গিলাস দুধে, সুবহানাল্লাহ, গিলাস আছে, এই গিলাসের ভিতরে দুধ আছে। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন, সুবহানাল্লাহ। এই যে দুধ দেখেন গিলাসে রাখা আছে, এই দুধ কিংবা পানি নিয়ে মা আয়েশা পানি পান করেন কিংবা দুধ পান করেন। আমার নবী দেখছেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায় পানি কিংবা দুধ পান করেন। মা আয়েশা দুধ পান করতে করতে এক ফোঁটা দুধ, হয়তো আধ গ্লাস কিংবা তার থেকে কম, এবারে গ্লাসটা রেখে দিলেন। আল্লাহর নবী গ্লাসটা নিয়ে নিলেন, আর গ্লাসটা নিয়ে মা আয়েশা বলেন, আমি দেখি যে জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায় মুখ লাগায় আমি পানি পান করলাম, দুধ পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নবীজি মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশাও বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি কষ্টে কামড় দিয়ে দিয়ে খাই। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন আমার নবী চট করে ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি আয়েশা মুখ দিয়ে ঠোঁট দিয়ে আমি কামড় দিলাম, তাতে ছেড়ে ছেড়ে খাইলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায় কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা স্বামী স্ত্রী। আজকে আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? খাইতে খাইতে যদি ভাইয়ের কাছে ভাত বেশি হয়ে যায়, স্ত্রীকে বলবে, রে হালেমার মা ভাত কটা খাইলে তো? হ্যাঁ, তোমার কাজেরা ভাত খাইতে যাচ্ছে, হার কেজি নাই, রে কুকুরটাকে দিয়ে দেখা যা, এই মুরগি গালাকে দিয়ে দেখা। এই তো মহব্বত ভালোবাসা। খাইবে না? খাইবে না? খেয়ে দেখছেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কোনদিন জীবনে একদিন কমসে কম স্বামী স্ত্রীকে এক থাল তেলিয়ে খায়েন, কত মহব্বত ভালোবাসবে। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওরে আমার সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা বিস্কুট গলা নেকি মনে করে দিয়ে দাও, বিস্কুট গলা তুমি আদর করে মুখে দিয়ে দাও, তুমি নেকি পাইবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি খেতে বসেছো, এক কামড় এক লালা ভাত গলা যদি তোমার বিবির মুখে উঠিয়ে দাও, নেকি মনে করে তুমি নেকি পাইবে। কিচ্ছু যদি বাড়িতে না থাকে, নেকি লাভার যদি তোমার মনে থাকে, আর বিবির যদি পানি পান করার মনে না থাকে, রে বন্ধু, আপনি বিছান থেকে উঠে চলে গেলেন, কলের গোড়াতে চলে গেলেন, সুবহানাল্লাহ, এক গ্লাস পানি নিয়ে নিলেন, আর পানিটা নেওয়ার পর বিবিকে যদি বলেন, আব্দুল্লাহর মারে, তোকে আমি বেশি কিছু দিতে পারিনি রে, তোর জন্য আমি পানি এনেছি, এই বিসমিল্লাহ বলে তুই পানিটা পান কর, বিসমিল্লাহ বলে পানি পান কর। আল্লাহ রাসূল বলেছেন, এতে নেকি পাবে রে উম্মত, এটা তোমার জন্য নেকি হবে। কিন্তু কেন আমরা নেকি নিব? নেকি লওয়ার কি? কত তো ভাই আছে যে শুধু নিজের জন্য রাখে, ও নিজের পেট ভরতে গেলে হইলো, আপনার পেট ভরনে দো, ধিয়া পুতা মারনে দো।
কে কি খাইলে ওর সাথে দেখার নাই, নিজের সাথে ওর মতলব আছে। আর কত ভাই আছেন বিবিকে ভালোবাসে, মহব্বত করে, এটা হলো ভাই ঈমানের পহচান। আপনি যা খাবেন বিবিকে খাওয়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আনতুতিমাহা ইজা তাইনতা, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পেনবে তোমার বিবিকে দাও। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির গালে তুমি খবরদার মারিও না রে, এবং রাগ করে বিবিকে তুমি বাড়ি থেকে ধাক্কা দিও না। নারে তাকবীর। একটা হুঁচলা বেটা ছেলে সোজা সাজা জালসা শুনে বাড়ি গেছে, যারে হোসেন মাওলানা কহেছে যে নবী বলেছেন তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তুই যা পিনবি তোর বিবিকে পিনবা। ই ভাই ভাই বাড়ি গেছে, রাস্তা যে দোকান খোলা ছিল, দু মুঠা বিড়ি আর দুটা সার হেলেছে। আর বড় বনালীর বাজারে যাইয়ে দুটা ফুলপেন আর দুটা শার্ট কিনে নিয়েছে। বাড়ি গেছে, বাড়ি যার তখন স্ত্রীকে একটা সালহা একটা মুঠা বিড়ি দেখে যে লে হাজি তুমি কি লে গেলে জালসা শুনতে যে তুমি ঝুরি কুরমা ফুলারি এগুলা না লেছে কি লে বাট ওগুলা তো সারা জীবন খাচ্ছিস। মুলবি কহেছে যে তুই যা খাবি তোর বাড়ি লেকে খাওয়া, তা আমি এগুলা খাবি তুই খাবি না, ওই লেগে লিস এগুলা লিখতে হবে রে ভাই, এগুলা লিখতে হবে না। ওরে সুবহানাল্লাহ। বলেছেন যে তুই দর্জির বাড়ি চল থাকতো, ওই যে কেনে জি ওই যে তোর লেগে কাপড় লিখছি একটা, হাঁটতে 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 তখন মাইলক দর্জির কাছে না যা মদলক দর্জির কাছে যাইছে। কই যে হাজি মাইলকের কাপড় মাইলককে দিবে তো তুই মদলকের কাছে কেন যাইছো? ওই যে মুলবি কহেছে যে তুই যা পিনবি ওকে পিন্দা, তো মাইলক কি ফুল প্যান্ট শার্ট সিলাইতে পারছে নাকি? তোর লেগে ফুল প্যান্ট শার্ট লিখছি, আমি ফুল প্যান্ট শার্ট পিনছি, তোর লেগে লিখছি দর্জিকে লাভ দে আর ওখানে যা তুই চল সেলাই কর কাপড়। এগুলা চলবে না রে ভাই না। এটার মতলব নয় আপনি গড় বানালির বাজার চলে গেলেন, প্রত্যেক দিন নাস্তা করেন, ওরে সুবহানাল্লাহ মিষ্টি খান, ভালো ভালো হোটেলে খাবার খান, বিবিকে একদিনও চোখে দেখান না। নবী বলেছেন উম্মত রে ওইটা হলো পরের বেটি, তোমাকে আমানত জমা দিয়েছি, আল্লাহর তো একটা বড় নিয়ামত তোমার ঘরে এসেছে, তোমার কাপড় সাফ করে, তোমার মাথা টিপে দেয়, তোমার জন্য খানা বানিয়ে দেয় রে। তুমি যদি কষ্ট পাও তোমার বিবি কত ছটফট করে, এরকম বিবিটাকে তুমি না খায় রাখিও না রে। তুমি যখন ভালো মন্দ খাইবা তোমার স্ত্রীর জন্য খবরদার তুমি তাকত দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যা পিনবে তাকে পিনাও। এর মানে হলো এই যে ঠান্ডার সময় এই পুরুষেরা তুমি মফলার লাগিয়েছো, এই যে তুমি জ্যাকেট গায়ে দিয়েছো, তুমি ফুল প্যান্ট পিন্দাছো, কত রকম তুমি দামি দামি পিন্দাছো যেন তোমাকে ঠান্ডা লাগে। আর তোমার স্ত্রীটা ঠান্ডার সময়তে মাত্র একখানা কাপড় আর এখন ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে কাঁপে, এটা না হয়। তুমি যেমন জুতা পিন্দেছো তাকে জুতা নিয়ে দাও, তুমি টুজার পিন্দেছো তাকে নিয়ে দাও, তুমি জ্যাকেট গায়ে দিয়েছো তার সোটার যেটা তাকে নিয়ে দাও, তুমি দামি চাদর গায়ে দিয়েছো তাকে তুমি চাদর দিয়ে দাও, তাকে কান বাঁধার জন্য সুন্দর একটা খেজুর দাও। আল্লাহ রাসূল বলেছেন তুমি যেমন ভালো ভালো পরো আর তোমাকে লাগে আমি ভালো পড়তে গেলে আমাকে ভালো লাগবে, শক্তি মতো তোমার স্ত্রীকে তুমি ভালো ভালো পিন্দাও। এর মানে যে তুমি যা পিনবে তাকে পিন্দাও। দুটো হইল। 3 নম্বরে বলেছি ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার নিজের স্ত্রীর গালখানে মারিও না। বলবেন হাজী মাওলানা গালে মারবো না তাহলে কোথায় মারবো? মারার জায়গাতে মারেন। কত ভাই তো কইবে আবে এমন জায়গাতে মাররে শালা হারামিরা যাতে কাউকে কি দেখাইতে না পারে। নাউজুবিল্লাহ মিন জালিক। কেন মারবেন ভাই? ওইটা কি গরু? ওইটা কি ভুঁস? ওকে জানোয়ার লিখছেন বাড়িতে? হ্যাঁ, যাকে তাকে মারবেন তাকে? আরে 5টা কাম করেছে স্ত্রী, 5টার মধ্যে 4টা আপনাকে ভালো লেগেছে, 3টা ভালো লেগেছে, একটা দুটো যদি কাম দেখে আর খারাপই লাগলো, ওই ভালো গলাকে মনে করে একটাকে মাফ করে দেন, ভালো গলার লাগা ভালো, আর একটা খারাপ করলে তাকে তাকে পিটবেন না। কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। দান দিতে লাগলেন লাগছে 2-4 মিনিট রুকুন, আমি আপনাদের দান দিয়ে দেব ইনশাআল্লাহ। বেশি নয়, আর বেশি ওয়াজ করব না আপনাদের, আমি জানছি একবারে রাত ঠান্ডার সময় আর 2-4 মিনিট। এটা কি নাম ভাই আপনার? আপনার নাম কি? মোহাম্মদ ইউনূস। 1000 টাকা আছে?
700 মাশাআল্লাহ সালাম করে এলি প্রথমে আল্লাহুস সামাদ। দেখেন আমার ভাই মোহাম্মদ ইউনূস 700 ছিল 1000 দিয়েছেন, নারে তাকবীর। এই দেখেন কথার পর আমল করেছে। আমি দোয়া দিচ্ছি ভাই, আর 5 মিনিট বসেন আপনারা, তারপরে লিব আপনাদের দান। ভাই আমার, কবি বলছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানামতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করি, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। স্ত্রীর পরে মন খারাপ হয়ে গেছে কান দেখে, আপনার কথা শুনতেই চায় না, যেই কথা কইছেন উল্টা উল্টা করছে। আল্লাহ রাসূল বলেছেন রাতে যখন বিছানায় আসবে রে, সুন্দর করে তাকে বুঝাও, সুন্দর করে বুঝাও, এ বিবি রে তুমি এরকম কাজ কেন করো, এ আব্দুল্লাহর মা এটা করতে হয় না রে, এ হালেমার মা এটা কাজ করতে হয় না, আমার কথাটা তুমি মেনে চলো, তোমাকে ভালো করে বলছি, তুমি উল্টা পাল্টা কাজ করিও না। একদিন বুঝালেন, দুদিন বুঝালেন, 3 দিন বুঝালেন, হেকড়ির হেকড়ি থেকে গেল, কথা কিন্তু আপনার বুঝতে চায় না। নবী বলেছেন যখন রাতের বেলাতে বিছানায় আসবে, ধাক্কা দিয়ে তাকে বিছানাটা আলাদা করে দাও, তোর মতন বিবিকে আমি বিছানায় রাখবো না রে, তুই যে আমার কথা মতন চলিস না, তুই যে আমার কথাটা মানিস না, তুই আমার মায়ের সেবা করিস না, তুই আমার বাবার সেবা করিস না, তুই আমার ইজ্জত সম্মানে দাগ লাগিয়ে দিয়েছিস, এই জন্য তোর মতন বিবিকে আমি বিছানায় নিব না। যদি আমার মায়েরা খালারা নেককার হয়, যদি স্বামীর সাথে মহব্বত প্রেম ভালোবাসা থাকে, স্বামীর পা ধরে বলবেন স্বামী গো, আর আমি জীবনে জেনে বুঝে ভুল করব না, দয়া করে আপনি মাফ করে দেন, আর আপনার সাথে আমি এরকম গাদ্দারি করব না। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার স্ত্রী ভুল না স্বীকার করে, বিছানাটাকে আলাদা করে দাও, আলাদা করার পর যদি ওই মহিলা নিজের ভুলটাকে স্বীকার না করে, তাহলে বলেছেন তাকে আদমের তাকে মায়ের মারো। এবং মা খালারাকে বলি, কত মা খালা আছে স্বামী স্ত্রীতে ঝগড়া, টেনশন, বিছানায় শুইতেছে, ও একদিকে মুখ ঘুরিয়ে শুইতে আছে, ই এক ঘুরে মুখ দিকে শুইতে আছে, ও গোহিসাবের মতন ফুলছে, এই গোহিসাবের মতন ফুলছে, কেউ কার সাথে গল্প করে না। আল্লাহ রাসূল বলেছেন আম্মা এটা আমার হাদিস নয়, নবী বলেছেন রাগ করে রাত কাটিয়ে দিলে, তোমার স্বামীর সাথে তুমি গল্প করলে না, রাত তোমার কেটে গেল রে বোন, রাত কেটে গেল রে খালা, নবী বলেছেন আল্লাহর ফেরেশতারা তোমার পরে বদদুয়া করেন, এরে মহিলা তুমি হালাক হয়ে যাও, এরে নারী তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তোমার স্বামী সারা দিন মাঠে কাম কাজ করেছে, বিছানায় ঘুমাল জেরি, আর এরকম পুরুষটার সাথে তুমি কথা বলো না, এরকম পুরুষটাকে তুমি প্যার দাও না, মোহাব্বত দাও না, তুমি হইলা ভাগ্য, তুমি হইলা কপাল পোড়া, এই মহিলারে তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন মহিলারি ওই রাতে যদি মত হয়ে যায়, স্বামীর মত হয়ে গেল কিংবা স্ত্রীটার মত হয়ে গেল, রাগের হালাতে মাফামাফি হলো না, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না, ওই মহিলা আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে, ভালো আছেন মাশাআল্লাহ, কি আপনার নাম? জি মুশাররফ আলী, মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। হাজী মুশাররফ আলী সাহেব 5000 কতটি আছে ওখানে? ভাঙ্গানে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি চাইতাম যখন হাজী সাহেব চলে এসেছেন, তো হাজী সাহেব ডাবল করতে পারবে নাকি? একটা ডাবল করতে পারবেন? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন কত দিলখান বড় জি ভাই, আহা, এমনি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছেন, 10,000 টাকা চাইেন, একবারও ইনকার হলো না। আজ যদি কইতাম যে হাজী সাহেব আজ আপনাকে 50,000 লাগবে, মনে হয় তো দিয়ে দিত। সুবহানাল্লাহ, কত দিলখান বড়, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার হাজী সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন।
দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো এই আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ ইউনুস ভাই আমার এদিকে আইছে 1000 টাকা জমা করেছেন 1 লক্ষ টাকা মনে করে আল্লাহ তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আমিন মাশাআল্লাহ ভালো আছে কি আপনার নাম আকবর মাশাআল্লাহ আকবর মানে বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কতটি আছে মডেল নাকি এটা আল্লাহুস সামাদ দেখেন আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত হবে ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের আরশের তলাতে 7 রকম মানুষকে জায়গা দেবে তার মধ্যে একটা হলো ইমামুন আদিল ইনসাফ করনে वाला মডেল নেতা সরদার এমপি এমএলএ মুখিয়া কোরআন হাদিসকে যারা সামনে নিয়ে ফয়সালা করেছে কিয়ামতের দিন আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দেবে এত মান সম্মান কত আছে মণ্ডলজি 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমার হাজী সাহেব জোড়া হইতে পারবেন না হয়ে যাবে নারে তাকবীর দেখেন মেলায় দিন আগে ওদিকে একবার এসেছিল পান খাওয়াতে আর এই আজকে মেলায় দিন পরে এসেছি খুব লোক কিন্তু ভালো এখানকার রে ভাই সুবহানাল্লাহ যাকে যেটা বলছে মেনে লিছে আমার মণ্ডলজি সাহেব 10000 টাকা জমা করে দিলেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মা খালাকে পেন্ডালে চাদর দেন হ্যাঁ মা খালা আপনাকে পেন্ডালে চাদর গেছে মেলায় জায়গাতে মা খালারা গহনা পর্যন্ত দেয় সুবহানাল্লাহ কেউ সোনার হার দিয়ে দেয় চাঁদের হার দেয় কেউ পান দিয়ে দেয় কেউ নাকের কেউ কানের আর হাতের পায়ের আংটি যা আছে সব মা খালারা দেয় মেলায় জায়গাতে 2টা 3টা 4টা করে ছাগল গালা পায় আজ মসজিদের লাগা দেখে কোন মা খালা একটা ছাগল দান করতে পারবেন কোন আল্লাহ ওয়ালি কোন আল্লাহর বান্দি মহিলা আছেন যে মাওলানা আমি এই মসজিদের জন্য একটা ছাগল দান করলাম মা খালারাকে বলবো মা বোন 500 1000 2000 এই করে করে আপনারা দান দিবেন ভাইজার পকেটে টাকা না আছে এখানে ফোন পে এর ব্যবস্থা আছে মোবাইল তো আর আপনি অনলাইন টাকা দিতে পারেন তো ভাই লেট করিয়েন না খান যখন দানটা আপনারা দিতে লেগেছেন তো 10 মিনিটের মধ্যে রাত হলো ঠান্ডা চট 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 করে এখন আসেন আপনারা আর নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই আশা ছিল যে আরো কিছু বলবো আল্লাহ হায়াত রাখেন ইনশাআল্লাহ কোনদিন তবে ভাই এটা আল্লাহর ঘর আল্লাহ রাসূল বলেছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে একটা আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদতখানা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার ঘর বানিয়ে দেবেন কি নাম ভাই মানিরউদ্দিন আব্বা মা মারা গেছে না বেঁচে আছে আব্বা মারা গেছে মা বেঁচে আছে কতটি ছিল ভাই আপনার अच्छा आहा फिर এটা লাগ দিলে ওরে সুবহানাল্লাহ কি চাইবো তাহলে আহা তো আর 1000 পারবে না হার ভাই দিতে 4000 টাকা হেজ তক তাহলে দিয়ে দিয়েছে তার কি চাইবো সুবহানাল্লাহ আব্বার জন্য নারে তাকবীর দিল খান কত বড় আমি জানি সব ভাইরা আমার ভালো দেখেন ওরে আল্লাহ যদি পাখিয়া উঠতে উঠতে এসে মাথাতে বসে যায় তো পাখি মনে করবে যে ডালে বসে আছে এরকম সুন্দর হয়ে বসে আছে আর ভাইরা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ আমার ভাই 3000 টাকা আল্লাহ দোয়া দিয়ে দিলেন এটা খাস করে মা বাবার জন্য আল্লাহ পাক দুনিয়াতে নাই মা বেঁচে আছে আল্লাহ পাক কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ পাক কবরে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও মাকে ভালো রাখো আল্লাহ মা যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো আল্লাহ ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও মুসিবত বালা তুমি দূর করো আমিন সুম্মা আমিন
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি আগতেই বলেছি আমার ভাইয়েরা যেভাবে বলেছে ওইভাবে দিচ্ছে ইনশাআল্লাহ, কেউ পিছে থাকবে না। আল্লাহ জিয়াউল ভাই 700 ছিল 1000 জমা করলে মা বাবার জন্য, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। মাশাআল্লাহ। এই দেখেন আজ হারকে জাগির দান করছে নাকি, হারকে জাগির না এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? আপনার নাম যে আপনাকে জিজ্ঞাসা করেনি, মোহাম্মদ আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 মাশাআল্লাহ। তো আমার নানা জান মোহাম্মদ আলী সাহেব 5000 দিয়েছেন। তো আপনাকে লিস্ট একটু আলাদা আছে, তো কিছু যে আপনার হচ্ছিল আরো কতটি চাহাবো, আর আপনি ঝাড়া একবারে কয়ে দেন যে 10000 দিবেন 15000 দিবেন এক খেবে ডাবল ইনশাআল্লাহ। যেরকম হাজী সাহেব দিলেন আর আমার মন্ডল জি দিলেন, কতটি আপনি জোড়া হয়ে যান 10000 টাকা, 5000 দিলেন আর 5000 টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখেন দিলখান কত বড়, সুবহানাল্লাহ। হে আল্লাহ দেখো তোমাকে দেখেনি, তোমার জাহান্নামকে দেখেনি, আল্লাহ জান্নাতকে দেখেনি, আল্লাহ তোমার জান্নাতের আশাতে কত মন খুলে খুলে দান করছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আহা হা, মা বাপ মনে হয় দুনিয়া থেকে চলে গেছে নাকি জি? আহা হা, আল্লাহ ছেলে মেয়ে বাড়ি ঘরের জন্য 10000 টাকা নানা আমার, এই আল্লাহ মোহাম্মদ আলী সাহেব আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ মা বাপ দুনিয়াতে নাই, কবরে চলে গেছি, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, আল্লাহর নবী দিনের নবী গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? আনসার। আহা, এই দেখেন মদিনার আনসার চলে এসেছে নাকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি তো বেশি নেব না ভাই, 1000 আছে নাকি, আর 1000 টাকা নেব ভাই, 2000 টাকা নেব আপনার কাছে, বেশি নেব না। আর আল্লাহ দিবে দেখবেন ইনশাআল্লাহ, কাল আপনার আল্লাহ ডাবল বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পরে, আল্লাহর জাতের পরে ভরসা আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আনসার ভাই আমার, আল্লাহ 1000 ছিল 2000 করে দিলে, আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনি, আল্লাহ বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি সাত্তার, তুমি গফফার, আল্লাহ এই ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দাও, আল্লাহ তার মনের আশাকে পুরা করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আমিন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুর রহমান ভাই আমার, 1000 টাকা দান, আর 2000 করতে 1000 টাকা কম, আর 1000 দেব ভাই। আহা ওহো রে সুবহানাল্লাহ, দিল বড় আছে। ওরে আল্লাহ ভাইয়ের বরকত দাও, আল্লাহ খাটাতে, আল্লাহ এরা মানুষ গরিব হইতে পারে কিন্তু আল্লাহ দিল খানা কিন্তু দেখাবার লয়, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি না ভাই? ফরিদ। মাশাআল্লাহ। কটি আছে ভাই? আর একটা দিবেন না ভাই, জোড়া লাগিয়ে পরাব্বা দিয়েছে, এটা নফল আলাদা করে নাকি, সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, বাপ का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, বাপ দিলে তো কি হলো, আমি আলাদা দেব। আল্লাহ ভাই আমার, ওরে সুবহানাল্লাহ, 500 দিলে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে দিলা ভাইটা? তুমি দিলে? বিয়া সাথে হয়নি নাকি? হয়ে গেছে, সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, 700 দিলে আর 300 হবে না ভাই, 1000 টাকা পুড়িয়ে দাও ভাই, দাও, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, কবরে আছি, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আরে আব্বা কবরে চলে গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আজ আব্বা যদি দুনিয়াতে থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ মা বেঁচে আছে, মাকে ভালো রাখো, আল্লাহ ভাইয়ের খাটাতে রোজ রোজগারে বরকত দাও, আমিন সুবহানাল্লাহ। আইছেন, ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সোহরাব। আহা ভাই, थोड़ा आवाज बढ़ाइए ना, आवाज
थोड़ा आवाज दीजिए कस के। माशाल्लाह माशाल्लाह। এই দেখেন সোহরাব আলী বুড়া মানুষ না না আমার, আহা হা হা, দেখেন 700 টাকা দিলেন। কি চাহাবো আর কাছে, আর ও তো নিজে খাটতে পারে না, এক এক টাকার মুহতাজ আছে। ওরে সুবহানাল্লাহ, সোহরাব আলী না না আমার 700 টাকা দিল। আল্লাহ 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো আল্লাহ তুমি সহি সালামত রাখো, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ঈমানের হালাত রাখো, আমিন। কে দিলা এটা? তুমি? মাশাআল্লাহ। পড়ালেখার জন্য নাকি? কি তোমার নাম? মোহাম্মদ রিজওয়ান। আহারে পড়ালেখার জন্য 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম হে ভাই? মোহাম্মদ আফজাল। আহা হা, এই দেখেন ওর নাম লিস্টে নেই নাকি? সুবহানাল্লাহ। দেখেন দান করব বলে মনে কতখানি আশা যে ভাই, যে সবাই বাপ দান করলে তো কি হবে, আমি কিছু দান করব, আমিও ভাগ নেব। আল্লাহ দেখেন তোমার বান্দার কা তামাশা। আল্লাহ আফজাল ভাই 500 টাকা দিয়েছি, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম ভাই? শামীম। আহা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাই 1000 টাকা পুরাবি না ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। 500 ছিল 700 করে দিলেন, যদি পারেন তার 300 টাকা দিয়া 1000 টাকা পুরিয়ে দেন, যদি পারেন ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লেখালেন দিয়ে দিবে। নারে তাকবীর। দেখো এই আল্লাহ এই নওজওয়ানকে কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ 1000 টাকা মনে করে 1000 দিয়েছে, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। কি নাম? সাউদ। কত সুন্দর সুন্দর নাম আছে আর ভাইয়ের কাছে। আল্লাহুস সামাদ। লাখটা দেখেন কত ছিটলে আল্লাহ করেছে, সুবহানাল্লাহ। টাবার মনে হয় ফেল হয়ে যাবে। আর 1000 টাকা দিয়েছে ভাই। কতটি আছে লেখা? 500 আছে। হ্যাঁ 1000। এর ক্ষেত্রে তাহলে হিসাব না আমদানি। হ্যাঁ এর কে আমদানি নাই ভাই, 2000 টাকা লাগবে তাহলে আপনাকে। আর 1000 দেন ভাই, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার বিজনেস আল্লাহ বরকত দিবে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাউদ ভাই আমার 1500 টাকা জমা করে দিলে, আল্লাহ 15000 টাকা মনে করে কবুল করো। আল্লাহ ভাইয়ের বিজনেসে বরকত দাও, আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, আমিন। কি নাম ভাই? ইশতিয়াক। আহা নিজের পার্সোনাল দিলে, সুবহানাল্লাহ। আল্লাহ ইশতিয়াক আলী সাহেব 500 টাকা জমা করলেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বাপ আলাক দান করছে, বেটি আলাক দান করছে, আল্লাহ বেটার আলাক দান করছে, আল্লাহ এই দানের দান তুমি কবুল করে নাও, আমিন। কি নাম না আপনার? ইব্রাহিম। মাশাআল্লাহ। কোন নবী বেটাকে কুরবানি করতে গেছিল? হ্যাঁ আজ ভাই কুরবানি করতে এসে টাকা, তো 1000 টাকা দিলেন। কটি চাহাবো আর জোড়া লাগবে না ভাই? দেন ইনশাআল্লাহ দেবে। মাশাআল্লাহ। দেখেন কত দিল খান বড় জি, সুবহানাল্লাহ। তো টিয়ার খান যে হইলো, জোড়া হইলো না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কথাটা ফেললেন, আল্লাহ দিল খান কত বড়। 1500 টাকা জমা করে দিলে, 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আপনারা আইসেন। মা খালারা আপনার ভিতরে চাদর ঘুরছে, আপনার এলাকাতে কাঁসা এই বার্তান গালা দান টান করেন নাকি মা খালারা? না উড়িয়ে গেছে সব দান দিয়ে দিয়ে, আছে নাকি? সুবহানাল্লাহ। তো মা খালারাকে বলবো কাঁসার থালি, বদনা, গিলাস, নাকের, কানের, পায়ের, গলার, হাতের, ছাগল, গরু, মুরগা, মুরগি, এসব গালা দান গালা দেন আপনারা। এগুলো তো আপনাদের মূল্যবান দান। সুবহানাল্লাহ। আর ভাইরাকে বলবো ভাই লেট করিয়েন না, আমার পরে আমার একজন ভাই বক্তা খুব ভালো ওয়াজ করেন, উনি আছেন, ওনাকে আপনারা শুনতে হবে। তো আপনারা লেট না করে 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে তাড়াতাড়ি করে নিয়ে এসে দিয়ে দেন ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একটা ছোট ছেলে আল্লাহ 50 টাকা দিয়েছি, আরো একজন আল্লাহ 50 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবি ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় আল্লাহ
যাদের মা বাপ বেঁচে আছে তারাকে ভালো রাখো, আর যাদের মা বাপ কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। লেট করিয়েন না ভাই, তাড়াতাড়ি করে আপনারা আসেন, মেলায় লোকের নাম আছে এখানে, আপনারা লেট করিয়েন না। মেলায় ভাই কহে যে রাইতে দান করব না রে, ভোরবেলাতে দান করব। রাইতে দান করতে হয় না, জি না, আমার আপনার কাছে রাত, আল্লাহর কাছে রাত দিন সব বরাবর, সব বরাবর। আমাকে আপনাকে রাতের বেলাতে দিনের বেলাতে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিন্দরের কথা ধুলন পর্যন্ত আসে না, ধুলনও আসে না আল্লাহকে। এই জন্য আল্লাহর কাছে রাত দিন সব বরাবর, সুবহানাল্লাহ। এবং রাতের বেলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনাম দিয়েছেন কি, আচ্ছা 6টা লোকের নাম আছে, তার মধ্যে 3টা পেয়েছি। হাজী মুশাররফ আলী সাহেব, মোহাম্মদ আলী সাহেব, তারপরে আকবর আলী সাহেব, 3টার পেয়েছি। আরো 3 জনের নাম, যেমন মোহাম্মদ মঞ্জুর জেলা পরিষদ, ডাক্তার মোহাম্মদ ফিরোজ প্লাস মাস্টার, মোহাম্মদ মাশকুর সরকারি সার্ভিস ব্লক ডিপার্টমেন্ট। তো আপনারা 3টা লোক একটু আসেন। আর খতিব সাহেব মানে ইমাম সাহেব নাকি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন একটু তাড়াতাড়ি। মাশাআল্লাহ, কি নাম ভাই? উবাইদুল্লাহ, মাশাআল্লাহ। 500 দিলেন, আপনার নাম নাই নাকি এতে? আহা মাশাআল্লাহ, মেহমান। ওরে সুবহানাল্লাহ, কত সুন্দর কাজ। আল্লাহ উবাইদুল্লাহ নামে দেখো এখানে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দুআ আমাদের কবুল করো রব্বুল আলামিন, আমিন। মাশাআল্লাহ, কে দিলে ভাই? আজাদ, মাশাআল্লাহ। তোমার আব্বা? আহা, তোমার আব্বা এখানে নাই? আহা, 800 টাকা, 700 যাচ্ছে ভাই। তোমার আব্বাকে কহার 300 টাকা চাইলে পারবে না দিতে? হ্যাঁ, আল্লাহুস সামাদ। আজাদ ভাই যদি থাকেন এখানে তো একটু দেখা করেন। হ্যাঁ হ্যাঁ, আইসার ভাই, আজাদ ভাই, সালাম করব, দিবেন যা না দিবেন, পারবেন যা না দিবেন, কিন্তু সালাম করব। আর মা খালারা আপনারা মন দিয়ে একটু দান গালা দেন। আর কাঁসার বর্তন গালা দেখে সব পয়লে কে দিয়ে পাঠাইছেন, লাখের, কানের, হাতের, পায়ের কে দিচ্ছেন, তাড়াতাড়ি করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 700 টাকা দিয়েছে আজাদ ভাই, আর 300 টাকার আফতার ভাই দিয়ে দোয়া করতে হবে একেবারে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ রিজওয়ান, মাশাআল্লাহ, 1000। কটি আছে? আর পারবে না ভাই? 1000 টাকা, আর 1000 টাকা ভাই, 2000 করে দেন। আহা, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখো কত সুন্দর নাম, 2000 করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার, করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। ভালো আছেন? কি আপনার নাম? মোহাম্মদ সোনারউদ্দিন। আহা, এই দেখেন 1500 টাকা দিয়েছে সোনারউদ্দিন ভাই। 1000 টাকা ছিল মনে হয় নাকি? হ্যাঁ, 1500 আছে। আল্লাহুস সামাদ। তো আল্লাহুস সামাদ, তো ইনশাআল্লাহ 5000 পুরাইবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেন সোনারউদ্দিন নামটা তো দেখতে হবে, দিনের সোনার। আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আহা আহা, তার জন্য 500 দে, 2000 হইল, তারও 1000 দেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, সোনারউদ্দিন নানা 2000 টাকা দিলেন। আব্বা অসুস্থ, বড় বোন আল্লাহ অসুস্থ। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। হে রব্বুল আলামিন, তোমার হসপিটালে 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ আব্বা এবং বোনকে শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না। মা, খালা, বহিন, আপনারা তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে,
তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মৌলা দে, তোর রহমতেরি ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। তাই তোমারে দয়া আল্লাহ, তাই তোমারে দয়া আল্লাহ রাখে অন্তরে। তোর বান্দারে আজ হাত তুলেছে তোমার দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মৌলা দে। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আলম। মাশাআল্লাহ। তো 500 দিলাম ভাই, আর 1 দেন না? ও চান্দা ভাঙ্গা করে দিয়েছেন। আরে সুবহানাল্লাহ। দেখেন আলম ভাই নিজের পাঁতি দিয়ে ফের 500 টাকা উপর থেকে জমা দিলেন। বড় ভাই মারা গেছে, আর মা বাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আলম ভাই আমার 500 টাকা জমা দিয়েছে রব্বুল আলামিন। উপর থেকে মা নাই দুনিয়াতে, বাপ নাই মনে হয়। আল্লাহ বড় ভাইয়ের জন্য আল্লাহ তাদের পক্ষ থেকে আল্লাহ দান করেছি, এই দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই আল্লাহ পাক্কা সচ্চা তুমি নামাজি করে রাখো। আমিন। এদিকে দেখে দিও, রাখে দাও। ওরে সুবহানাল্লাহ। এই আল্লাহ, ওরে আল্লাহ আমার মা খালারা সুবহানাল্লাহ। এক চাদর গেছে, আর না চাদর? হ্যাঁ, আর একবার চাদর দিতে হবে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা খালারা, ওরে আল্লাহ এই দেখো আল্লাহ এক গামছা টাকা দিয়ে পাঠালছে। এই আল্লাহ কে 5 কে 10 কে 100 কে 200 কে 500 1000, আল্লাহ কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদির জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, বোনের জন্য। আল্লাহ তুমি তাদেরকে নিয়াত জানো, যে জানিয়ে দে দান করেছি আল্লাহ তাদেরকে নিয়াত তুমি পুরা করে দাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন। 1 মিনিট, 1 2 3। মাশাআল্লাহ। কি আপনার নাম? আখতার আলম। মাশাআল্লাহ, 1500 দিয়েছেন। আর কিছু পারবেন না দিতে? 3000 পারবেন? জি 2500 টাকা করে দেন তাহলে, আর 1000 দেন। 2000, 2000 আর 1500 কটি হলো 3500 নাকি? হ্যাঁ, ও এই আর 500 দিয়ে 2000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। যে মা বাবার জন্য, কি নামটা বললেন? আখতার আলম সাহেব। নানা আমার মা বাপ ভাই বোনের জন্য, ছেলে মেয়ের জন্য আল্লাহ 2000 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা হা, সানাউল্লাহ হাজী সাহেবের বেটি 100 টাকা আর একটা বাটি। সানাউল্লাহ হাজী মানে ওই পিপল টলার। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি, ওরে আল্লাহ মা দুনিয়াতে নাই, আল্লাহ মা কবরে চলে গেছে। মাকে কহে মনে পড়ে গেল, মায়ের জন্য মনে হয় দিয়ে গেল। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মাকে তুমি কবরে ভালো রাখো। এই আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে দেখা করাইও। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। জি আহা, প্রভু গো আমার বলো তো শুনি, কেন বায়ামন করো? বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। প্রভু গো আমার বলো তো শুনি, কেন বায়ামন করো? বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। ভুলাও যারা
তোমাকে ডাকে না তাদের রেখেছ সুখে। পাঁচবার আমি কপাল ঠেকিয়ে তব রয়েছে দুঃখে। ভুলাও যারা তোমাকে ডাকে না, ভুলাও যারা তোমাকে ডাকে না তাদের রেখেছ সুখে। পাঁচবার আমি কপাল ঠেকিয়ে তবু রয়েছে দুঃখে। প্রভু গো আমার বলো তো শুনি কেন বা এমন করো, বেঈমানে সুখে রেখে ঈমানদারকে মারো। তো শামসুজ্জামান ভাই কটি দিয়েছেন? আচ্ছা, দু ভাই আছে তো 1500 টাকা নেবেন। এই তো এটা তো বাঁ হাতের খেলা আছে, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাই মাওলানা শামসুজ্জোহা সাহেব 1500 না 2000, 1500 টাকায় নাকি কহেন ভালো হয়ে যাবে। দেখেন কথা ফেলে নাকি, ইনশাআল্লাহ ফেলবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই আল্লাহ 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ মনের আশাকে পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। লিস্ট এখান দেন তো, লিস্ট এখান দেন, আমাকে দেন। হ্যাঁ দেন, লিস্ট এখান দেন। মাস্টার আব্দুল মতিন সাহেব, মাশাআল্লাহ। কোনটা আছেন? আমার ছোট মামুর নাম জি মতিন, তাহলে মামুই হয়ে গেল। মামুর নামে যখন নাম হইল তো মামুজি আপনি আইছেন তো কোনটা আছেন? হ্যাঁ, মাস্টার আব্দুল মতিন, সরকারি মাস্টার নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আইছেন মামু, তাড়াতাড়ি করে আইছেন, লেট করিয়েন না, ঠান্ডার সময়। আর আরো একটা মাওলানাকে শুনতে হবে। আইছেন, আমি আপনাদের সামনে আর 10-15 মিনিট আছি। আহা হা, কোনটা বাড়ি জি ভাই? এই গ্রামে বাড়ি। আহারে, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ, মা বাবার জন্য 50 টাকা দান করেছি। আল্লাহ এই দানটাকে তুমি হেলা মনে করিও না। আল্লাহ দানের বদলাতে তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কিতনি ছোটি হোনে কি উসে হলকি না জান, রব কি বख्शिश के लिए कोई बहाना चाहिए। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আমিন। আচ্ছা, নাম কালা যারা যারা বাকি আছে কহেন না। সাদ্দাম ভাই ঠিকাদার, সাউদ একটা দিয়ে গেল। আচ্ছা, সাউদ আলম ভাই আপনিও আছেন ঠিকাদার। সাউদ আলম ঠিকাদার, সাদ্দাম আলম ঠিকাদার, মঞ্জুর আলম ভাই জেলা পরিষদ, মাশকুর গভর্নমেন্ট বলকে আচ্ছা চাকরি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আল্লাহ ইজ্জত দিয়েছে। আর ফিরোজ মাস্টার, মাস্টার ফিরোজ আলম সাহেব ভাই আপনি আছেন। ডাক্তার আজমাল ভাই আপনি আসেন, একটু না লেট করিয়েন না, ঠান্ডা কম আছে, এটা লাগে শুতে গেছি, যেতে পারবো না। আসেন, আমি 2-4-5 মিনিট আপনাদের সামনে আছি, তারপরে মাওলানা আপনাদের সামনে চলে আসবে। লেট করিয়েন না, একটু চট করে আসেন। ঠান্ডা রাত 11টা মোটামুটি হইতে যাচ্ছে, তো আপনারা 2-4-10 মিনিটে আসেন। আমি আপনাদের সামনে 11টা পর্যন্ত আছি, 11টা হবে আমি ছেড়ে দেবো। আর মাওলানা সরফরাজ আলম সাহেব আপনাদের সামনে আসবে, তো আপনারা লেট করিয়েন না, তারা ঘোরা করে আসেন, একটু আসেন, লেট করিয়েন না খুব ভাই। যত তাড়াতাড়ি আসবেন মাওলানা তত তাড়াতাড়ি চলে আসবে, লেট করিয়েন না খুব। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। আচ্ছা, আজকের জালসাতে একখানটা কিন্তু গহনা গালা পাইনো না জি, নীল চল যাবে নাকি? হ্যাঁ, না কানের পাইনো, লাখের পাইনো, না আংটি পাইনো, না হার, না পান, কিচ্ছু কিন্তু পাইনো না। সুবহানাল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ সাদ্দাম। এই যেটা সাদ্দাম ডাকছেন এটাই নাকি? এটা আলহাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সাদ্দাম ভাই 1000 আছে নাকি? এতে 1000 আছে, 500 ছিল, 1000 দিলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। সাদ্দাম ভাই নামে দেখো এখানেতে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার
ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবি সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবি আমি পাপে গুনাহগার করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন সুম্মা আমিন আব্দুল্লাহ পঞ্চায়েত সচিব ভাই আপনি আসেন একটু মেহরবানি করে এই যে নাম গালা যতটি ডাকনো ভাই 2-4-5 মিনিট আপনারা ভাই লেট করিয়েন না তাড়াতাড়ি করে আসেন ভাই খুব তাড়াতাড়ি করে আসেন না এটা আপনাদেরই মসজিদ আল্লাহর ঘর আপনাদের কি বানাইতে হবে ওরে সুবহানাল্লাহ মসজিদ একটা আল্লাহর এমনই ইবাদতের জায়গা আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর কাছে মাহবুব পিয়ারা জায়গা হলো মসজিদ সব থেকে পিয়ারা জায়গা মসজিদের থেকে পিয়ারা জায়গা দুনিয়ার কোনো জায়গা হইতে পারে না গো এত আল্লাহ তাআলা ভালোবাসেন আর আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহ বলেন বান্দারে মসজিদকে আমার নির্মাণ করবে মসজিদকে আমার বানাবে আল্লাহ তাআলা সেটা বলেন মসজিদ আমার বানাবে ওই মসজিদ আমার আবাদ করবে ওই মসজিদ আমার নির্মাণ করবে ওই যে এক আল্লাহ বলে স্বীকার করেছে এক আল্লাহ বলে যে বিশ্বাস করেছে সে মসজিদ বানাবে আর এত সুন্দর আপনারা মসজিদ বানালছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফিরোজ আলম বাবার আলী আর টিঙ্কু মাস্টার আপনারা আসেন ভাই আপনারা যদি থাকেন তো আশা করছি সব মনে হয় বাড়িতে আছেন একটু আসেন আচ্ছা আফতাব ঠিকাদার ভাবেলি থেকে 1000 টাকা দিয়েছে আশরাফ 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না মাশাআল্লাহ জাযাকাল্লাহ আরো এক ছোট ছেলে 50 টাকা দিয়েছে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও ছেলেকে আল্লাহ বড় করে পাক্কা সাচ্চা নামাজি করো দুনিয়া আখিরাতে কামিয়াব করো আল্লাহ পড়ালেখাতে তাকে তুমি কামিয়াব করো আমিন আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন লেট করিয়েন না খো কার বাড়ির পাঞ্জরে কি আছে ওইটি হিসেবে বানাইতে করে থেকে তারতিব দিয়ে আপনারাকে তারতিবই আছে জি 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 আচ্ছা নাম মেলাটি হয়ে গেছে ঘুরতে একটু সময় লাগছে তো এর ভাইয়ের নাম কি মোহাম্মদ রাফিক আলম কতটি আছে 2000 আছে মাশাআল্লাহ লাইন হোটেল মানে 4 লাইনে নাকি আল্লাহুস সামাদ তো এদিকে আছেন ভাই রাফিক ভাই সালাম করেলি মাশাআল্লাহ ভালো আছেন আল্লাহ দেখ ভালো থাকেন কটি আছেন না কিছু বাড়িয়ে টাড়িয়ে দেন সহায় দিয়েছে কিন্তু বাড়িয়ে 500 লয় কমসে কম 5000 করেন আপনি জি দেন 3000 টাকা আল্লাহ দেও ভালো থাকবে 1000 টাকা নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ রাফিক ভাই আমার 3000 টাকা জমা করে দিলেন 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন ইউসুফ পিতা মুমতাজ আলী আহা
দেখি ইউসুফ ভাইয়ের চেহারা খানটা কত সুন্দর জি। ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার আধখানি রূপ সুরাত দিয়েছিলেন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে। আর হ্যাঁ, এই ইউসুফ ভাইকে আল্লাহ কত সুন্দর করেছে, ওর চেহারা খানটা একটু দেখবো ভাই। আসেন তো, কোন দিকে আছে সে ভাই? ইউসুফ ভাই একটু তাড়াতাড়ি করে আসেন আপনি, ইনশাআল্লাহ আসবে, লেট হবে না, ইনশাআল্লাহ আসবে। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, এত সুন্দর নবী, ও তুই প্যারা নবী। মাশাআল্লাহ, দেখেন।